আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। ইহসান, জুলুম তো করাই যাবে না, ইনসাফ করলেও চলবে না। আব্বা আম্মার প্রতি ইহসান করতে হবে। যতটুকুন করেছেন এর চাইতে 1000 গুণ বেশি করার নাম হলো ইহসান। ও মুসলমান, শুধু এতটুকুন না, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা আম্মার কোন একজন অথবা উভয়জন যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের বার্ধক্যজনিত কারণে, অশুভ আচরণে তুমি দুঃখ আর কষ্ট পেয়ে কখনোই তাদের সামনে উফ শব্দটি পর্যন্ত বলতে পারবা না। ও মুসলমান, তুমি নিজেই বলতে পারবা না। তোমার আচরণে তোমার আব্বা আম্মা দুঃখ আর কষ্ট পেয়ে যদি ও বলে ফেলে, তাইলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। তোমার আব্বা আম্মা যদি ও বলে ফেলেন, তাইলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। তুমি নিজেই বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আব্বা আম্মার সামনে ভদ্র ভাষায় কথা বলতে হবে, নম্র ভাষায় কথা বলতে হবে। চোখ মোটা করে মাথা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না। আব্বা আম্মার সামনে দাঁড়াইয়া বেয়াদবি করে কথা বলার মতো সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন। চোখ মোটা করে চোখের মধ্যে রক্ত এনে আব্বা আম্মার সামনে দাঁড়ায় কথা বলে। ও যুবক ভাই, তুমি মনে রেখো, যেই সন্তান আব্বা আম্মার সামনে দাঁড়াইয়া চোখ রাগাইয়া কথা বলে, ওই বান্দা যত বড়ই বুজুর্গ হোক না কেন, 1000 বার হজ করলেও কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। ও মুসলমান ইমানদার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাতুল মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার আব্বা আম্মার জন্য তোমার মায়ার ডানা বিছায়া দাও। আপনাদের এলাকার মধ্যে মুরগি আছে না নাই? জোরে কোন। ওই মুরগিগুলো বাচ্চা দেয় কিনা? ওই মুরগিগুলো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই। ওই বাচ্চাগুলোকে নিয়ে যখন মাঠে খেতে যায়, আকাশ থেকে কোনো চিল অথবা বেজি যদি জমিন থেকে ছো মারে, দেখবেন মা এক চিচিমিচি আওয়াজ করার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো দৌড়ে এসে মায়ের ডানার নিচে চলে যায়। মা এটাই বুঝাইলেন, আমার জীবন যদিও চলে যায়, আমার এই বাচ্চাগুলোকে চিল আর বীজের মুখে যাইতে দেব না। আল্লাহ পাক এটাই বুঝাইলেন, বান্দা, তোমার যদি জীবন চলে যায়, তবু যেন তোমার আব্বা আম্মা তোমার মাধ্যমে বিন্দু পরিমাণ দুঃখ আর কষ্ট না পায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মা যেমন আমাকে ছোটর সময় স্নেহের করে লালন পালন করেছেন, আমার আব্বা আম্মা দুনিয়া থেকে মরে গেছেন, আয় আল্লাহ আমার আব্বা আম্মারে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। এরপর আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাইলে আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হবে। তোমার আব্বা আম্মা তোমার উপরে যদি নারাজ হয়, তাইলে আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে যাবে। ও পৃথিবীর সন্তান, আজকে তুমি কাকে যাও খুশি করার জন্য? কোন বাবার দরবারে যাও করুনিয়া? তোমার ঘরে আছে বিদ্যামা, মাত্র 1 কেজি আপেল খাইতে চায়, দাম তো বেশি না, মাত্র 1-150 টাকা 200 টাকা কেজি। তুমি তোমার আব্বা আম্মারে 1-2 কেজি আপেল কিনে দিতে পারো না, অথচ 90,000 টাকার গরু নিয়ে যাও বাবার দরবারে, 1 লক্ষ টাকার গরু নিয়ে যাও বাবার দরবারে। ও পৃথিবীর সন্তান, তুমি মনে রেখো, তোমার আব্বা আম্মারে 1 কেজি আপেল কিনে দিতে পারো না, অথচ 90,000 টাকার গরু নিয়া বাবার দরবারে যাও, মনে রেখো 1 পয়সার লাভ হবে না। এরপরে আমার পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। ও সন্তান, তুমি আজকে কোথায় যাও জান্নাত তালাশ করার জন্য? কোন বাবার দরবারে যাও জান্নাত তালাশ করার জন্য? জান্নাত তো তোমার ঘরে আছে, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জান্নাত। হাজেমা নামক একজন সাহাবী পয়গম্বরের দরবারে আসেন, এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন। পয়গম্বর জানায় দিলেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার কি মা জীবিত আছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা জীবিত নাই, কিন্তু মা জীবিত আছেন। পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ইজহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। চলে যাও, তোমার মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো বুঝবেন। ইয়ামানের করুণ এলাকার বাসিন্দা ওয়াইসাল করনি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মায়ের খেদমতের কারণে সাহাবিয়াতের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেছে। ও মুসলমান, সাহাবী তো সাধারণ কোনো মানুষকে বলা হয় না, সাহাবী এমন একজন ব্যক্তিকে বলা হয় যিনি আমার পয়গম্বরকে দেখেছেন, অথবা আমার পয়গম্বর তাকে দেখেছেন, নবীজির উপরে ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, কালেমার হালাতে ঈমানের হালাতে দুনিয়া ছেড়ে চলে গেছেন, এমন একজন ব্যক্তিকে সাহাবী বলা হয়। সাহাবীর কি পরিমাণ মর্যাদা! একজন আখ্যাত সাহাবী যিনি মাত্র মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, তেমন আমলও করতে পারেন নাই, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই জগতের যত ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল, এমনকি হাজারো আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে মর্যাদার ক্ষেত্রে ওই অখ্যাত সাহাবীর পাল্লায় ভারী হবে।
ওয়াইস আল করনী ইয়ামানের করণ এলাকার বাসিন্দা। যখন তিনি জানতে পারলেন পয়গম্বরের আগমন ঘটেছে দুনিয়ায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জানতে পারলাম আপনার আগমন ঘটেছে এই দুনিয়াতে, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার মনটা চায় একবার আপনার দরবারে যাই, আপনাকে একটা নজর দেখি, সাহাবিয়াতের মর্যাদা অর্জন করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ঘরে আছে একজন বৃদ্ধা মা, তার খেদমত করার মতো দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই। ওগো পয়গম্বর, আপনি বলেন আমি কি আপনার দরবারে যাব নাকি আমি আমার মায়ের খেদমত করব? ওই জামানায় তো বর্তমান জামানার মতো মোবাইল ফোন ছিল না যে সঙ্গে সঙ্গে জানা দিবে, কিন্তু ওই জামানায় ছিল লেখালেখির যুগ, চিঠি আদান প্রদানের যুগ। চিঠি চলে গেছে। 15-20 দিন পর যখন পয়গম্বর চিঠিখানা পাইলেন, চিঠির জবাব দিয়ে দিলেন, ও ওয়াইস আল করনী, আমার দরবারে আসার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ঘটনা এখানেই শেষ নয়। আমার পয়গম্বর দুনিয়া ছেড়ে যাওয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওমর, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, তবে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাই, একটা কথা বলে যাই। সেটা হলো ইয়ামানের করণ এলাকার বাসিন্দা ওয়াইস আল করনী নামে একজন বান্দা এই মদিনার আগমন ঘটবে, এই মদিনাতে আসবে, তুমি ওমর তার কাছ থেকে দোয়া করায়া নিও। পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। যখনই হযরত ওমর জানতে পারলেন ইয়ামান থেকে কোন একজন কাফেলা, কোন এক কাফেলা মদিনাতে প্রবেশ করেছে, দৌড়া যান, জিজ্ঞেস করেন, ভাই তোমাদের মধ্যে ওয়াইস আল করনী নামে কেউ আসেনি? জবাব দেয়, কেউ নাই। এরপরে আরেকটা কাফেলা যখন পরবর্তীতে আসে, জিজ্ঞাসা করে, ভাই তোমাদের মধ্যে কি ওয়াইস আল করনী নামে কেউ আছে? জবাব দেয়, নাই। এইভাবে কিছুদিন যাওয়ার পর এক আল্লাহর বান্দা হাত তুলে বলে, আমিরুল মুমিনিন, আমার নাম হলো ওয়াইস আল করনী, কেন আমাকে খোঁজ করতেছেন বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা বললেন, ও ওয়াইস আল করনী, শোনো, তুমি একটু আমাকে দোয়া করে দাও, আমার জন্য দোয়া করে দাও। ওয়াইস আল করনী অবাক হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আমি আপনার জন্য কেমনে দোয়া করব? আপনি একজন সাহাবী, শুধু সাহাবী না বরং জলিলুল কদর সাহাবী, আপনি তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা একজন সাধারণ মানুষ, আপনার জন্য কি দোয়া করব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওয়াইস আল করনী, এটা তো আমার কথা নয়, বরং আমার পয়গম্বর বলে দিয়েছেন আমি যেন তোমার মাধ্যমে দোয়া করাইয়া নেই। ওয়াইস আল করনী বলেন, খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো কেরামতিও নয়, তবে বুঝতে পেরেছি আমি আমার মায়ের খেদমতের কারণে আমি আমার পয়গম্বরের দরবারে আসতে পারি নাই। আমি এখন বুঝলাম আমার মা আমার জন্য দোয়া করেছেন, আমার পয়গম্বর আমার জন্য দোয়া করেছেন,
এই কারণে বুঝি আল্লাহ পাক আমাকে এতটুকু মর্যাদার অধিকারী করেছে। ও মুসলমান ইমানদার, কি বললাম শোনেন। পয়গম্বর বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, মায়ের খেদমত করো, কারণ মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। ও সন্তান, দুনিয়াতে যত আমলই করো না কেন, যেখানেই যাও না কেন, পীর সাহেব তোমার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। মসজিদের ইমাম সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব যেই হোক না কেন, দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। তবে মা বাবা যদি দোয়া করে দেয়, তাইলে সন্তানের কপালটাই খুলে যাবে। বাইজিদ বোস্তামি নাম শুনছেন অনেকেই, ছোট্ট মানুষ, গভীর রাত্রে মা পানি চেয়েছেন, ঘরের মধ্যে পানি না পাওয়ার কারণে অনেক দূরে গেছেন পানি আনতে। পানি এনে দেখেন মা ঘুমায় গেছে, শিওরে দাঁড়ায় আছেন পানির গিলাস হাতে নিয়া। কনকনে শীতের মধ্যে মা তো ঘুমায় গেছে, ডাক দিলে মার ঘুম ভেঙে যাবে, অসুস্থ মানুষ, এই জন্য পানির গিলাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। মার ঘুম ভাঙে না। বাইজিদ বোস্তামি ওখান থেকে যেতেও পারে না। শেষ রাত্রে ফজরের আজানে যখন মার ঘুম ভেঙে গেছে, মা ঘুম থেকে উঠে দেখে বাইজিদ বোস্তামি পানির গিলাস হাতে নিয়ে দাঁড়ানো। জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন এই জায়গায় পানির গিলাসটা দাঁড়ায় আছো? বাইজিদ বোস্তামি ছোট্ট মানুষ বললেন, মাগো গভীর রাত্রে পানি চাইছিলেন, ঘরের মধ্যে পানি না পাওয়ার কারণে অনেক দূর থেকে পানি এনে দেখে আপনি ঘুমায় গেছেন। বাইজিদ বোস্তামির মা পানির গিলাসটা হাত থেকে নিয়ে পানি পান করলেন। ওযু করিয়া 2 রাকাত ফজরের নামাজ পড়িয়া আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমার দিনটা ঠান্ডা হয়ে গেছে, আবার এই বাইজিদকে তুমি ভবিষ্যতে সুলতানুল আরিফিন বানায়া দিও। মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেল। আমাকে আপনাকে কয়জন চেনে? কিন্তু বাইজিদ বোস্তামির নাম শুনলে ছোট বড় সকলেই চেনে। মায়ের দোয়া মঞ্জুর হয়ে গেছে। এই জন্য যুবক ভাই, তোমার 2টা পায়ে পড়ি রে ভাই, তুমি মা বাবার দোয়া লও। চাকরি হয় না, মায়ের কাছে দোয়া চাও। রিজিকের সমস্যা, মায়ের কাছে দোয়া চাও। পেরেশানিতে আছো, মায়ের কাছে দোয়া চাও। সংসারে অশান্তি, মায়ের কাছে দোয়া চাও। মা যদি তোমার জন্য দোয়া করে দেয়, হাজারো সমস্যার সমাধান আল্লাহ মুহূর্তের মধ্যেই করে দিবে। মুসলমান ভাইরানি আমার, এই সমস্ত আয়াতে কারিমা ও হাদিসকে মন্থন করে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মা বাবার হক নির্ধারণ করেছেন 14টা। কয়টা জোরে কোন? 14টা নির্ধারণ করেছেন। আমাদের মধ্যে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, মনে করেন মা বাবা জীবিত ছিল, অনেক খেদমত করেছি, তারা মরে গেছে, আমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেল। আসলে কিন্তু এতটুকু না রে মুসলমান, মা বাবা জীবিত থাকতেও 7টা হক, মরে গেলেও 7টা, টোটাল 14টা হক রয়েছে। কয়টা? এগুলো জানার দরকার আছে না নাই ভাই? বিরক্ত হইতেছেন মনে হয়? আলোচনা চলবে, ওয়াজ তো শুরু করি নাই রে ভাই, ওয়াজ আরো সামনে। কি বলেন, ওয়াজ শুরু করব? একটু তাকবীর দেন তো, দেই নারায়ে তাকবীর। এই আওয়াজে বাইরের মানুষ বলবে ভিতরে লোক নাই, এরকম একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। একটু আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
এখন তো ঘরে ঘরে ভাই আল হাদিসের আলো জ্বলে না, আল কোরআনের আলো জ্বলে না, এখন জ্বলে টিভির আলো আর মোবাইলের আলো, ঠিক কিনা বলে? একটা সময় দেখতাম মা বোনেরা ফজরের পরে তাদের ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ শোনা যাইতো, ঠিক কিনা ভাই? কিন্তু এখন কি এগুলো শোনা যায়? এখন তেমন শোনা যায় না। এখন শোনা যায় স্টার জলসার আওয়াজ। কিসের আওয়াজ? স্টার জলসার আওয়াজ শোনা যায়। আমাদের মধ্যে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, তারা মনে করেন মা বাবার অনেক খেদমত করেছি, মরে গেছে, সব দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু আসলে তা না। মা বাবা জীবিত থাকতে 7টা হক, এর মধ্যে 1 নম্বরের যে হক সেটা হলো আব্বা আম্মাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে। 1 নাম্বার কি? মনে প্রাণে মোহাব্বত করতে হবে। 1 নম্বরের হক হলো আব্বা আম্মারে মনে প্রাণে মোহাব্বত করা লাগবে। আর 2য় নাম্বার হক হলো আব্বা আম্মাকে শ্রদ্ধা করতে হবে। মোহাব্বত করা এক জিনিস, শ্রদ্ধা করা কিন্তু আরেক জিনিস। আমাদের নেতা আর বস যারা আছে তাদেরকে তো আমরা সাংঘাতিকভাবে শ্রদ্ধা করি, মোহাব্বত কিন্তু সবাই করে না। সামনে আসলে চেয়ারটা ছেড়ে দেই, বস আপনি কথা বলেন, আলোচনা করে যখন চলে যায় তার বিরুদ্ধে লেখার জন্য নতুন ডায়েরি খাতা নিয়ে বসে পড়ি। এর মানে বুঝাইলাম আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু মোহাব্বত নাই। আব্বা আম্মারে শুধু শ্রদ্ধা করলে হবে না, মোহাব্বতও করতে হবে। মোহাব্বত আর শ্রদ্ধা যেহেতু করতে হবে, এই জন্য আব্বা আম্মারে কখনো নাম ধরে ডাক দেওয়া যাবে না। নাম ধরে কি করা যাবে না ভাই? ডাক দেওয়া যাবে না। দেওয়া যাবে? আপনার নেতার বসকে নাম ধরে ডাক দেওয়া যায়? যায় না। তাহলে আপনার আব্বা আম্মাকেও নাম ধরে ডাক দিতে পারবেন না। তাইলে 2য় নাম্বার হক হলো আব্বা আম্মাকে শ্রদ্ধা করা লাগবে। 3 নম্বরের হক হলো আব্বা আম্মার হুকুম মানতে হবে। কি মানতে হবে ভাই? হুকুম মানতে হবে। আমার কথা কি আপনারা শুনতেছেন? শোনা যায়? 1 নাম্বার হলো আব্বা আম্মাকে মোহাব্বত করতে হবে, 2য় নাম্বার হলো শ্রদ্ধা করা লাগবে, 3 নাম্বার হলো আব্বা আম্মার হুকুম মানা লাগবে। 3 নাম্বার হুকুম মানতে হবে, তবে এর একটা লিমিট আছে। আপনার আব্বা আম্মার হুকুম যদি শরীয়ত সম্মত হয় তাইলে মানা যাবে, আর যদি শরীয়ত সম্মত না হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে হয়, তাইলে ওই হুকুম মানা যাবে না। আপনার আম্মার হুকুম যদি আল্লাহর হুকুম বিরোধী হয় তাইলে আম্মার হুকুম মানা যাবে না, আর যদি আব্বার হুকুম আল্লাহর হুকুম বিরোধী হয় তাইলে আব্বার হুকুমও মানা যাবে না। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নেতার চাইতে আপনার আব্বা আম্মা ছোট না বড়? সন্দেহ আছে মনে হয়? আপনার আব্বা আম্মার চাইতে আপনার নেতা ছোট না বড়? শুধু বড় না, অনেক গুণে বড়, অনেক গুণে বড়। ওই আব্বা আম্মা যদি ইসলাম বিরোধী কথা বলে, তাই যদি না মানা যায়, তাইলে আমার কোন পীর সাহেব যদি আল্লাহর হুকুম বিরোধী কথা বলে তাইলে কি মানা যাবে? কোন মুফতি সাহেব যদি বলে মানা যাবে, কোন বস যদি বলে মানা যাবে। কেউ বলুক, যেই বলুক না কেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, আল্লাহর হুকুম বিরোধী কথা বললে তার হুকুম মানার টাইম নাই। আব্বা আম্মা সবচাইতে বড়, তার হুকুম যদি আল্লাহর হুকুম বিরোধী হয়, তাই যদি না মানা যায়, তাইলে নেতার হুকুম যদি আল্লাহর হুকুম বিরোধী হয়, নেতাকে তো মানার প্রশ্নই আসে না।
এরপরে মুসলমান ইমানদার 4 নম্বরে হক হলো আব্বা আম্মার খেদমত করা লাগবে। যেমন মনে করেন শীতের মৌসুম, আপনার আব্বা আম্মাকে উন্নত মানের কম্বল আর সোয়েটার কিনে দিয়েছেন, এরপরেও যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনার আব্বা আম্মাকে এর চাইতে আরো উন্নত মানের কম্বল আর সোয়েটার কিনে দিতে হবে। 5 নম্বরে হক হলো আব্বা আম্মাকে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে রাখতে হবে, অতিরিক্ত খেদমত করা লাগবে। 5 নাম্বার হলো আব্বা আম্মাকে অতিরিক্ত খেদমত করতে হবে। মুসলমান ইমানদার, যেমন মনে করেন শীতের মৌসুম আসছে, উন্নত মানের কম্বল আর সোয়েটার তো কিনে দিয়েছেন, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার আব্বা আম্মা রুমটাকে রুম হিটার দ্বারা গরম করে দিতে পারবেন, তাইলে সেই ক্ষেত্রে শরীয়ত বলে আপনার আব্বা আম্মা রুমটাকে রুম হিটার দ্বারা গরম করে দিতে হবে। 6 নম্বর হলো আব্বা আম্মাকে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য রাখতে হবে। ও মুসলমান ইমানদার, বর্তমান যুবকেরা আব্বা আম্মাকে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে রাখবে তো দূরের কথা, নতুন আব্বা আম্মা পেয়ে পুরাতন আব্বা আম্মারে ভুলে গেছে। নতুন আব্বা আম্মা চেনেন নাকি আপনারা চেনেন? নতুন আব্বা আম্মা পেয়ে পুরাতন আব্বা আম্মারে ভুলে গেছে। নতুন আব্বা আম্মারে দেখতে যাওয়ার সময় 10-15 রকমের ফল ফ্রুট নিয়ে যায়, কিন্তু পুরাতন আব্বা আম্মারে দেখতে যাওয়ার সময় 5 টাকার 500 বাড়িও কপালে জোটে না। এমন কুসন্তান জমিনের মধ্যে আছে না? সন্তানের অসুখ হয়েছে, মা পেরেশান। সন্তানের জ্বর এসেছে, মা পেরেশান। সন্তানের ঠান্ডা লেগেছে, মা পেরেশান। সন্তান পেশাব করে দিয়েছে, মা অস্থির। সন্তান পায়খানা করে দিয়েছে, মা পেরেশান অস্থির। সন্তানের এই ভেজা জায়গায় মা শুয়ে, ওই ভেজা জায়গায় মা শুয়ে শুকনা জায়গায় সন্তানরে শুইতে দিয়েছে। যেই সন্তানের জন্য মা এত কিছু করলো, ওই সন্তান বড় হওয়ার পর মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মার খেদমত করবে তো দূরের কথা, আমাদের সুশীল সমাজের এক ধরনের শিক্ষিত ভাইয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পাঠায়। পয়গম্বর একটি হাদিসের মধ্যে কিয়ামতের 10-15টি আলামতের কথা বলছেন, তার মধ্যে এটাও একটা আলামত। সন্তান তার বন্ধুকে আপন মনে করবে, তার বাপ মাকে পর মনে করবে। আব্বা আম্মার কথা মতো আব্বা আম্মার, স্ত্রীর কথা মতো আব্বা আম্মার উপরে টর্চারিং করবে। স্ত্রী যেটা বলবে আব্বা আম্মার উপরে ওটাই প্রয়োগ করবে। হাদিসের ভিতরে যেটা আসছে, স্ত্রীর কথা মতো আব্বা আম্মার উপরে টর্চারিং করবে। এমন জামানা বুঝি এখনো আসে নাই, সামনে আসবে নাকি বলেন? বর্তমান সময় এমন হাজারো ফ্যামিলি আছে, যেই ফ্যামিলির মধ্যে এমন সন্তান পাওয়া যায়, স্ত্রীর কথা মতো স্বামী অর্থাৎ সন্তান তার মা বাবার উপরে টর্চারিং করে। ডাক্তার নূর আহমদ নূর ও বন্ধুরা আমার, ডাক্তার তারেক মাহমুদ সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান নামক একটা বই আছে, তারা লিখছেন। ওই বইটার মধ্যে সুন্দর একটা ঘটনা লিখছেন, অনেক লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্ত বলে দেই। তারা পাকিস্তানের ভিতরে কোনো একটা এলাকায় তাবলীগ জামাতে গিয়েছিলেন। ওই এলাকার কয়েকজন লোক তাদের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হুজুর এমন একটা ঘটনা আমাদের এলাকার ভিতরে ঘটেছে, আপনারা যদি এই ঘটনা শোনেন তাইলে আপনাদের শরীরের লোম দাঁড়ায় যাবে। তারা বললেন ঠিক আছে, ঘটনা শোনাও। তারা বললেন, হুজুর
এই এলাকার মধ্যে একটা মেয়ের বিবাহ হওয়ার পর 1 বছরের মাথায় একটা সন্তান জন্ম নিল, একটা ছেলে সন্তান। এই মেয়েটার ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। 1 বছরের মাথায় একটা সন্তান জন্ম নিয়েছে। এর কিছুদিন পরেই ওই বাচ্চাটার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, মানে মরে গেলেন। এই মেয়েটা সিদ্ধান্ত নিল, আমার জীবনে বিয়ে একবার, আমি অন্য কোনো স্বামীর ঘর আর করতে যাব না। কারণ আমি যদি অন্য কোনো স্বামীর ঘর করতে যাই, তাইলে নিঃসন্দেহে আমার এই সন্তানের ভবিষ্যৎ হবে অনিশ্চিত এবং অন্ধকার। কারণ অন্য কোনো পুরুষ আমাকে সহজে মেনে নিলেও আমার এই বাচ্চাটাকে এত সহজে মেনে নিবে না। এই জন্য মেয়েটা সিদ্ধান্ত নিলেন, আমার জীবনে বিয়ে একবার, অন্য কোন স্বামীর ঘর আমি আর করতে যাব না। মুসলমান, শরীয়ত কিন্তু কখনোই এমন কথা বলে নাই। শরীয়ত তো সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন, কোন কারণে যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, তাইলে ওই মেয়েটার মা বাবার উপরে দায়িত্ব হলো এই মেয়েটাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসবে। যেভাবে ছোটর সময় স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক এভাবেই তাকে আবার লালন পালন করতে হবে। এবং ভালো একজন দিনদার স্বামী দেখে তাকে বিবাহ শাদী দিতে হবে। ও মুসলমান, শুধু এতটুকু না, এই মেয়েটাকে কখনোই কটু কথা বলতে পারবে না, ভাইরা তাকে বকাঝকা করতে পারবে না। তবে দুঃখের বিষয় হলো, এই মেয়েটার দুনিয়াতে আপনজন বলতে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাই ব্রাদার কেউই নাই। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে খায়, কাজকর্ম করে খায়। এইভাবে দিন চলতে চলতে যখন এই ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো, এক পর্যায়ে যখন বালেগ হয়ে গেল, মা সিদ্ধান্ত নিলেন আমার এই সন্তানকে তখন বিবাহ শাদী করানো দরকার। এই জন্য মা কি করলেন, বেশি দূর থেকে নয়, পাশের এলাকা থেকেই একটা সুন্দরী ফুটফুটে বউ এনে দিলেন। মায়ের ভাগ্যের কি নির্মম পরিহাস। সন্তানকে বিবাহ শাদী করানোর পর 1-2 মাস পর থেকেই পুত্রবধূ কিছুতেই তার শাশুড়িকে মেনে নিতে পারতেছে না। এই ছেলেটাও তো একজন গরিব মানুষ, পাশের এলাকা থেকে আখের জমি খরিদ করে নিয়া বাজারে পিস পিস করে বিক্রি করে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করিয়া সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফেরে, এই আসার পরে দেখেন মা এবং তার স্ত্রীর মাঝে ঝগড়া। এই ছেলেটা তার মাকেও বকা দেয়, তার স্ত্রীকেও বকা দেয়। এইভাবে চলতে চলতে আরো কিছুদিন চলে গেল। এই সন্তানের মধ্যে এখন চেঞ্জ হয়ে গেল। এই ছেলেটা তার মাকে বকা দেয়, তার স্ত্রীকে আর কোনো কিছুই বলে না, চেঞ্জ হয়ে গেছে। বাজার থেকে একদিন আসার পর দেখে তার স্ত্রী বাড়িতে নাই। মাকে জিজ্ঞাসা করে, মা তোমার পুত্রবধূ কই বলো। মা ডেকে বলে, তোর বউ কোথায় গেছে আমি জানি না, আমাকে কিছুই বলে নাই, চলে গেল শ্বশুর বাড়িতে। যাওয়ার পর দেখে ওই জায়গায় বসা। জিজ্ঞাসা করলো, কেন চলে আসছো বলো। স্ত্রী জবাব দেয়, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মার বিচার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মার সোজা হবে না। সন্তান জবাব দেয়, কি বলো, প্রতিদিন তো আমি তোমার কথা মতোই মাকে বকাঝকা করি, আজকে আবার বিচার করতে হবে, এর মানে তো বুঝলাম না। জালেমা স্ত্রী বলে, শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার মাকে শারীরিক আঘাত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার মা কিন্তু সোজা হবে না। এই জালেম সন্তান তার স্ত্রীকে নিয়ে আসলেন বাড়িতে। আসার পর মা ঘরের মধ্যে কোন রকম একটা শক্ত বিছানার উপরে পিঠ লাগাইছে, অমনিতেই মা ঘুমায় গেছে। জালেম সন্তান মার ঘরের ভিতরে যায়া মার হাড়ের উপরে আঘাত বসায় দিয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ,
যেই সন্তানের জন্য আমার জীবন যৌবন সব কিছু বিসর্জন দিলাম, ওই সন্তান বুঝি আজকে আমার এই প্রতিদান দিল। ও মুসলমান ইমানদার, এইভাবে আরো কিছুদিন যাওয়ার পর আবার দেখলেন তার স্ত্রী বাড়িতে নাই। মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার পুত্রবধূ কই? কয় জানি না, চলে গেল শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে দেখে ওই জায়গায় বসা। বলল চলো। স্ত্রী জবাব দেয়, না যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার মাকে হত্যা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে যাব না। জালেম সন্তান এটাই মেনে নিল, ঠিক আছে চলো যাই, প্রয়োজনে মাকে হত্যা করে ফেলবো, তবু আমার সাথে তোমাকে যাইতে হবে, যেহেতু তোমাকে ছাড়া আমার সংসার চলবে না। ঘরের মধ্যে দুইজন পরামর্শ করে কেমনে মাকে হত্যা করা যায়। হঠাৎ করে জালেম সন্তানের মাথায় একটা কথা চলে আসলো। ওই স্ত্রীকে বলতেছে, শোনো, আমি যদি তোমার কথা মতো মাকে হত্যা করতে যাই তাইলে নিঃসন্দেহে আমাকে জেলের ভাত খাইতে হবে। তখন তো আমি তোমাকেও হারাইলাম, মাকেও হারাইলাম। জালেমা স্ত্রী বলে, শোনো, তোমাকে আমি এমন একটা বুদ্ধি শিখাই দেব, সেই বুদ্ধি অনুযায়ী যদি কাজ করো তাইলে আমাকে হারাতে হবে না, জেলেও যাইতে হবে না। সেটা হলো, তুমি যে প্রতিদিন বাজারে যাও, বাজার থেকে আসার সময় 2টা কমলা নিয়ে আসবা, মার ঘরে যাইবা, মাকে কমলা 2টা খাওয়ায় দিবা, আর বলবা, মা গো তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে তোমাকে কটু কথা বলবো না মা গো। মা যখন তোমার কমলা 2টা খাবে আর তোমাকে মাফ করে দিবে, এরপর তুমি একটা প্রস্তাব রাখবা, মা গো তুমি তো জানো প্রতিদিন আমি কুশাল একা একা পরিষ্কার করি, একাই কাটি, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, বড় একটা বোঝা যদি তুমি আমার মাথায় উঠাইয়া দাও, তাইলে বাজারে নিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো, তোমার জন্য প্রতিদিন কমলা নিয়ে আসতে পারবো, এই প্রস্তাব করবা। তোমার মা যখন তোমার প্রস্তাবে রাজি হবে, সকালবেলা যখন আখের খেতে চলে যাবে, তুমি কুশালগুলো কেটে দিবা, মা কুশালগুলো নেওয়ার জন্য যখন উপর হবে, অমনিতেই পিছন দিক থেকে কোদাল দিয়ে কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবা, ওই জায়গায় পুঁতে রেখে আসবা। আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে বলবো কোথায় গেছে আমরা জানি না। জালেমা স্ত্রী যখন কথাগুলো শিখায় দিল, সকালবেলা চলে গেল বাজারে, বিকালবেলা ফেরার সময় 2টা কমলা নিয়ে ফিরছে। ও মুসলমান, মা তো সারাদিন কোনো কিছুই খায় নাই, মা ঘরের মধ্যে শুয়ে আছে, খিল লাগায় দিয়েছে, দরজা লাগায় দিয়েছে। বাহির থেকে জালেম সন্তান ঘরের দরজায় নক করছে, মা গো দরজাখানা খোলো। মা ভিতর থেকে জবাব দেয়, বাবা সকাল হলেই তোর বাড়ি ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে চলে যাবো রে বাবা, আর জীবনে তোর বাড়িতে আমি আসবো না, তবু তুই আমার বিদ্যা হাড্ডির উপরে আঘাত করিস না রে বাবা, তোর আঘাতগুলো আমার সহ্য হয় না রে, তুই চলে যা, সকাল হলেই তোর বাড়ি থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যাব। জালেম সন্তান তবু তার স্থান ত্যাগ করে না, বারবার ডাক দেয়, মাগো দরজাখানা খোলো। জালেম সন্তান তবু তার সিদ্ধান্ত চেঞ্জ করে না। এক পর্যায়ে মা যখন দরজাখানা খুলে দিয়েছে, জালেম সন্তান ভিতরে যায়া মাকে জড়া ধরে ডেকে বলতেছে, মা গো এতদিন তো আমি তোমাকে বকাঝকা করছি মা, আজকে তোমার কাছে ক্ষমা চাই। যখনই বলছে বাবা মা গো তোমার কাছে ক্ষমা চাই, অমনিতেই মা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এতদিন আমার সন্তান আমাকে শুধু বকাঝকা করছে এমনটা না, বরং আমার শরীরে আঘাত পর্যন্ত করেছে, আয় আল্লাহ আজকে আমার সন্তান আমার কাছে ক্ষমা চায়, মাফ করে দিলাম সন্তান রে। মা এমন জিনিস, ও মুসলমান, মা এমন জাতিরে মা, সন্তান হাজার অপরাধ কইরা মাকে যদি একবার মা বলে ডাক দেয়, ওই মার কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যায়। এরপর জালেম সন্তান মাকে 2টা কমলা খাওয়াবে, পকেট থেকে 2টা কমলা বের করিয়া যখন খোসা ছাড়াইয়া মায়ের মুখের ভিতরে দেয়,
মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, যেই সন্তান এতদিন আমার এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই, ওই সন্তান আজকে আমার মুখের মধ্যে কমলা দেয়। দোয়া করতেছে আমার সন্তানকে তুমি ভবিষ্যতে এমন এমন করে দিও। এরপর জালেম সন্তান তার স্ত্রীর শিখা দেওয়া কথাগুলো বলতেছে, মাগো তুমি তো জানো প্রতিদিন আমি একা একা কাজ করি, মা তুমি যদি একটু আমার কাজে সহযোগিতা করো, অনেক বড় একটা বোঝা নিয়া বাজারে বিক্রি করতে পারবো, মাগো তোমার জন্য প্রতিদিন কমলা নিয়ে আসতে পারবো। আমি কুশালগুলো কেটে দিলাম আর তুমি কুশালগুলো পরিষ্কার করে দিলা। মা ডেকে বলতেছেন, যা বাবা ঘুমা, সকাল হলে আমি তোরে ডেকে দেব। ঠিক আছে, তোর কাজ আমি সহযোগিতা করব। জালেম সন্তান চলে গেল ঘরের ভিতরে। মা আর বিছানায় পিঠ লাগায় না, যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদায় পড়িয়া বারবার সন্তানের জন্য দোয়া করে, আমার সন্তান এতদিন আমারে বকাঝকা করছে, আজকে আমার সন্তান আমার জন্য এত কিছু করতেছে। এক পর্যায়ে যখন ফজরের আজান দিয়া দিছে, ফজরের নামাজ পড়িয়া সন্তানের ঘরের দরজায় গিয়া নক করছে, বাবা ওঠ, ফজরের নামাজের আজান দিয়া দিছে। জালেম সন্তান কোদাল একটা হাতে নিয়া, রশি একটা হাতে নিয়া আগে আগে রওনা দেয়। এক পর্যায়ে যাইতে যাইতে যখন আখের খেতে চলে গেছে, জালেম সন্তান কুশালগুলো কেটে দেয়, মা পরিষ্কার করতে থাকে। সুযোগ বুঝে এই জালেম সন্তান কোদাল একটা হাতে নিয়া এইভাবে পিছনে দাঁড়াইয়া গেছে, কোপ মারবে। এমন সময় মা কেমনে জানি টের পাইছে, মা সামনের দিকে দৌড়ায়। আর এই জালেম সন্তানের পুরা বডিটাই আল্লাহ পাক পাথরের মতো শক্ত বানায় দিছে। ও মুসলমান ইমানদার, শুধু এতটুকুন না, মা কেমনে জানি টের পাইছে, মা সামনের দিকে দৌড়ায়। জালেম সন্তান ওই জায়গায় কোদাল হাতে নিয়ে দাঁড়ানো, ইতিমধ্যে মাটি তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলছে, মাটি হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলছে। মাকে বার ডাক দেয়, মাগো তোমার সন্তান তো মরে যাচ্ছে, তোমার সন্তান মাটির মধ্যে চলে যাচ্ছে। মা আর ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, মা দৌড়ায় আসতেছে, আমার সন্তান বুঝি মাটির মধ্যে চলে যায়। হাত ধরে টানাটানি করে, কিন্তু না না, কোন আকর্ষণের কারণে যেন সন্তান মাটির মধ্যে চলে যায়। এক পর্যায়ে যাইতে যাইতে মাজা পর্যন্ত চলে গেল। মার চিল্লানির কারণে এলাকাবাসী দৌড়ে আসে, না জানি কি হয়েছে। এলাকার মানুষ দৌড়ে আসে, হাত ধরে টানাটানি করে, কিন্তু না না, কোন আকর্ষণের কারণে যেন সন্তান মাটির মধ্যে চলে যায়। দেখতে দেখতে জালেম সন্তান মাটির মধ্যে চলে গেল। মার চিল্লানির কারণে ওই জায়গায় এলাকার সমস্ত মানুষ মিলে 20-25 ফিট পর্যন্ত খনন করেও ওই জালেম সন্তানের কোনো হদিস খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য মুসলমান ইমানদার বলতে চাই, যুবক শোনো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকিস্তানের ভিতরে এমন ঘটনা ঘটাইলো, ওই আল্লাহ পাক কিন্তু বাংলাদেশের মধ্যেও আছে। যে আল্লাহ পাক পাকিস্তানের মধ্যে যুবকের সাথে এমন ঘটনা ঘটাইলো, ওই আল্লাহ পাক কিন্তু বাংলাদেশের মধ্যেও আছে রে মুসলমান। আমি বলতে চাই, শোনো, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করিও না। মা বাবা যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায় রে মুসলমান, 1000 কোটি টাকা দিয়া দুনিয়ার সব কিছু পাইবা, কিন্তু মাকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ইমানদার, লম্বা কথা বলবো না, অল্প টাইমের মধ্যে শেষ করে দেব। আব্বা আম্মার 7ম নম্বরের হক হলো মাঝে মাঝে আব্বা আম্মার সাথে দেখা করতে হবে। সন্তান প্রতি মাসে শ্বশুর বাড়ি যায়, কিন্তু বাবা মার সাথে দেখা করতে যায় না বছরে একবার।
বছরে শ্বশুর বাড়ি যায় 12 বার, কিন্তু মা বাবার দেখতে যায় না একবার, এমন সন্তান আছে না নাই? এই জন্য মাঝে মাঝে দেখা করতে হবে। আর যে মরে যাওয়ার পরে 7টা হক এর মধ্যে অল্প টাইমের মধ্যে শেষ করে দেব। 1 নাম্বার হলো আব্বা আম্মা যখন মরে যাবে তাদের রেখে যাওয়া ঋণগুলো পরিশোধ করে দিতে হবে। এ ভাই খুব কষ্ট হচ্ছে, উঠে যাচ্ছেন যে দুই একজন, পরিবেশ নষ্ট করতেছে, খুব কষ্ট হয়। 1 নাম্বার হলো আব্বা আম্মা রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে হবে। অনেক মানুষ আছে মরে যাওয়ার আগে অনেক টাকা পয়সা ঋণ করে চলে যায়। তাদের সন্তানদের দায়িত্ব হলো মা বাবার সম্পদ থেকে তার ঋণগুলো পরিশোধ করে দেওয়া। আর 2 নাম্বার হক হলো আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়তগুলো পূরণ করে দেওয়া। আর 3 নাম্বারের হক হলো মাঝে মাঝে আব্বা আম্মার জন্য নেকির হাদিয়া পাঠানো, মাঝে মাঝে আব্বা আম্মার জন্য দোয়া করা, এটা হলো 4 নাম্বারের হক। 3 নাম্বারের হক হলো মাঝে মাঝে আব্বা আম্মার জন্য নেকির হাদিয়া পাঠানো। ও মুসলমান ইমানদার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা লিখছেন তার কোন একটা কিতাবের মধ্যে। সেটা হলো ইন্ডিয়াতে কোনো একজন বুজুর্গ বান্দা স্বপ্নে দেখলেন, রাত্রিবেলা স্বপ্নে দেখলেন কোন একজন ব্যক্তি কবরের মধ্যে নির্ধারিত সময় আযাব ভোগ করে। বুজুর্গ বান্দা জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কেমন আছো? কবরের বান্দা জবাব দেয়, কেমন আছি কি বলবো, তুমি তো দেখতেই পাচ্ছ প্রতিদিন নির্ধারিত সময় আল্লাহ পাক আমাকে আযাব দেয়। দুঃখের বিষয় হলো দুনিয়াতে কোনো সন্তানাদি রেখে আসতে পারি নাই। একটা মেয়ে আছে, তাও আবার দুশ্চরিত্রা মেয়ে। যদি আমার ওই মেয়ের সাথে তোমার কখনো দেখা হয় তাইলে আমার মেয়েটাকে একটু বলবে আমার জন্য যেন কিছু নেকির হাদিয়া পাঠায়। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি চলে গেলেন, খুঁজতেছেন কোথায় পাওয়া যায়। এক পর্যায়ে যাইতে যাইতে খোলা মাঠে পুকুর পাড়ে দেখে একটা মেয়ে গোসল করতেছে, পর্দা মেনটেন করে তার কাছে গেলেন, ভাবলেন এটাই হবে তার মেয়ে। জিজ্ঞাসা করলেন, মাগো তোমার বাবা তো মারা গেছে, স্বপ্নে দেখলাম প্রতিদিন কবরের আযাব ভোগ করে, তুমি যদি পারো তোমার আব্বার জন্য কিছু নেকির হাদিয়া পাঠায় দাও। মেয়েটা যেহেতু পানির মধ্যে দাঁড়ানো, এই জন্য একশল পানি নিয়ে উপহাস করে বুজুর্গ বান্দার দিকে নিক্ষেপ করে দিলেন। বুজুর্গ বান্দা বললেন, আয় আল্লাহ, তোমার জমিনের মধ্যে এমন কাসাওয়াতে কলবি, ভাঙা হৃদয়ের মানুষ বেঁচে আছে, তার মা বাবার কষ্টের কথা শুনেও তার দিলটা একটু ঘামল না, চলে গেল বাড়িতে। রাত্রিবেলা স্বপ্নে দেখে যেই বান্দাকে গতকাল রাত্রিবেলা স্বপ্নে দেখেছিলেন কবরের আযাব ভোগ করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। স্বপ্ন যোগে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কিছুই করে নাই, তোমারে আল্লাহ মাফ করলো কেমনে? বিস্তারিত বলার পর কবরের লোকটা স্বপ্ন যোগে বলতেছে, ভাই আমার মেয়ে যে একচল পানি তোমার দিকে উপহাস করে নিক্ষেপ করেছিল, ওখান থেকে একটা ফোঁটা পানি এমন একটা কীটের উপরে পড়ছে, যেই কীটটা দীর্ঘদিন যাবৎ পানির পিপাসায় মরতেছিল, একটা ফোঁটা পানি পান করিয়া আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ যেই লোকটা আমাকে দীর্ঘদিনের এই পিপাসার্থকে দূর করে দিল, তার কোনো আপনজন যদি কবরের মধ্যে আযাবে গ্রেফতার থাকে, এই মুহূর্তে তার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই সামান্য আমলটুকুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিয়েছেন। মুসলমান, লম্বা কথা আর পারাইতে চাই না, আর লম্বা কথা বলবো না। আপনাদের যাদের আব্বা আম্মা নাই, আমি আপনাদের কাছে একটাই আবেদন জানাই, আপনি যদি পারেন আপনার আব্বা মা রেখে যাওয়া সম্পদ থেকে তাদের নামে কিছু নেকির হাদিয়া পাঠায়া দেন।